5টি প্রমাণিত গাইডলাইন দেব, যা আপনার সাবজেক্ট যাই হোক না কেন ইন্টারভিউতে আপনার পারফরমেন্সকে একদম পাল্টে দেবে। কোম্পানি ও জব রোল রিসার্চ করুন, সিভি নয়, নিজেকে বলুন। বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড, স্যালারি প্রত্যাশা। ইন্টারভিউ শেষ মানেই সবকিছু শেষ নয়। ইন্টারভিউ রুমে আপনার আসল সফলতা নির্ভর করে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী দক্ষতার উপর। ইন্টারভিউ কেবল আপনার একাডেমিক জ্ঞান যাচাই করে না, এটি যাচাই করে আপনার অ্যাটিটিউড, প্রিপেয়ারনেস এবং কমিউনিকেশন স্কিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি প্রমাণিত গাইডলাইন দেব, যা আপনার সাবজেক্ট যাই হোক না কেন ইন্টারভিউতে আপনার পারফরমেন্সকে একদম পাল্টে দেবে। চলুন জেনে নেওয়া যাক এই 5টি গোল্ডেন রুলস। 1. কোম্পানি ও জব রোল রিসার্চ করুন। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই দুটি বিষয় জানতে হবে: কোম্পানিটি কি করে এবং আপনি যে পদের জন্য যাচ্ছেন সেই পদটির মূল কাজ কি। কোম্পানির মিশন, ভিশন, সম্প্রতি কোনো সাফল্য বা চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা রাখতে হবে। জবের মূল যেই জব ডেসক্রিপশনগুলো আছে তা জানার চেষ্টা করুন। যখন আপনি ইন্টারভিউয়ারকে দেখাবেন যে আপনি শুধু একটি চাকরি চান না, বরং তাদের লক্ষ্য এবং আপনার ভূমিকা সম্পর্কে অবগত, তখন তারা প্রভাবিত হবেন। 2. সিভি নয়, নিজেকে বলুন। ইন্টারভিউয়ার আপনার সিভি পড়েছেন, এখন আপনার কাজ হলো সিভির প্রতিটি পয়েন্টকে গল্প আকারে জীবন্ত করে গড়ে তোলা। আপনাকে বলবে, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নের উত্তর দিন একটি নির্দিষ্ট স্ট্রাকচার মেনে। আপনার ব্যাকগ্রাউন্ড, কি অ্যাচিভমেন্ট এবং কেন আপনি এই চাকরির জন্য আগ্রহী তা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গুছিয়ে বলুন। এক্ষেত্রে স্টার অর্থাৎ সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এবং রেজাল্ট এই মেথড অনুসরণ করে আপনার একাডেমিক বা এক্সট্রা কারিকুলার অভিজ্ঞতাগুলো তুলে ধরুন। উদাহরণস্বরূপ, কোনো চ্যালেঞ্জ কিভাবে সমাধান করেছেন তা ফলাফলের সাথে বর্ণনা করুন। 3. বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড। আপনি মুখ দিয়ে যা বলছেন তার চেয়ে আপনার শরীর ভাষা বেশি কথা বলে। এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে। ইন্টারভিউ রুমে প্রবেশের আগে নিজের পোশাক পরিচ্ছদ নিশ্চিত করুন। রুমে প্রবেশ করে হাসি মুখে দৃঢ় হ্যান্ডশেক করুন যদি সুযোগ থাকে বলেছি এই জন্য আপনি নিজে আগ বাড়িয়ে হাত বাড়িয়ে দেবেন না, যদি না ইন্টারভিউয়ার আপনাদেরকে হাত বাড়িয়ে দেয়। বসার সময় সোজা হয়ে বসুন, হাত দুটো টেবিলের উপরে অথবা কোলে রাখুন এবং ইন্টারভিউর চোখে চোখ রেখে কথা বলুন। নার্ভাস হলেও আপনার অ্যাটিটিউড যেন সবসময় পজিটিভ থাকে। 4. স্যালারি প্রত্যাশা। ফ্রেশার হিসেবে এটি একটি ট্রিকি কোশ্চেন। প্রথম ইন্টারভিউতেই অতিরিক্ত স্যালারি প্রত্যাশা করা বা যা দেবেন তাই নেব, দুটোই ভুল। উত্তরটি হবে প্রফেশনাল। আপনি বলবেন, আমি আমার পজিশন এবং অভিজ্ঞতা অনুযায়ী বাজারের প্রচলিত বেতন কাঠামো সম্পর্কে ধারণা নিয়েছি, তবে একজন ফ্রেশার হিসেবে আমার কাছে বেতনের চেয়ে সুযোগ এবং শেখার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ। একটা যৌক্তিক রেঞ্জ, ধরুন 25 থেকে 30 বলা যেতে পারে, তবে অবশ্যই আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ ফলো আপ। ইন্টারভিউ শেষ মানেই সবকিছু শেষ নয়। ইন্টারভিউয়ের 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউয়ারকে একটি ধন্যবাদ সূচক ইমেল পাঠাতে পারেন। এটি আপনার প্রতি তাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করবে এবং আপনি যে এখনো এই চাকরিটির প্রতি আগ্রহী তা প্রকাশ করবে। মনে রাখবেন, আপনার সাবজেক্ট কেবল একটি দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার ক্ষমতা তৈরি করে আপনার প্রস্তুতি এবং আচরণ। কোনো ইন্টারভিউ নিখুঁত হয় না, কিন্তু এই 5টি নিয়ম অনুসরণ করলে আপনি আপনার সেরাটা দিতে পারবেন। আত্মবিশ্বাসী হন, সততা বজায় রাখুন এবং শেখার মানসিকতা নিয়ে যান। আপনার সফলতা অবশ্যই আসবে। আপনার ইন্টারভিউ যাত্রা শুভ হোক। ক্যারিয়ার নিয়ে আরও কোনো টিপস জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।